গৌরীপুর বিজেপির নৈহাটি মণ্ডল একের কার্যালয়ের শুভ সূচনা করলেন নৈহাটির নবনির্বাচিত বিজেপির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মহতী মুহূর্তে উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও যিনি উপস্থিত ছিলেন মোর্চার রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র, জেলা সাধারণ সম্পাদকদ্বয় রূপক মিত্র ও শর্মিষ্ঠা দে প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে বিনোদ গোড়, বিনোদ সিং, বিজয় সাউ, বিনোদ কুমার সাউ, বীরেন্দর শর্মা, বিনোদ সাউ, শ্যাম পল, মুরলী পণ্ডিত, কানহাই দাস এবং বিনোদ দাস। মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক গোপাল প্রামাণিক ও যুব সভাপতি অর্ণব রায় সফলভাবে এই অনুষ্ঠান এদিনের পরিচালনা করেন। বিজেপির শতাধিক বুথ ও মণ্ডল কর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার সাথেও ছিল দুপুরে ভালো খাওয়া দাওয়ার ব্যাপার। এই অনুষ্ঠানে আসার জন্য এবং কভার করার জন্য খবর দেন আমাকে বাবলু রজক, ওখানকার স্থানীয় মানুষ। এই খবর দেখছেন আপনার জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ডাকলে পরে আরেকটা বলতে চলে আসে কার্যালয় উদ্বোধন করবে। সবচেয়ে বড় ব্যাপার, নৈহাটি বিধানসভার এই গৌরীপুর এই পার্টি অফিসটা ক্ষমতার সঙ্গে থাকে, তাই কি মনে হয়? হ্যাঁ, এটা আমরা উদ্বোধন করলাম, মানে এটা আমরা পুনরুদ্ধার করলাম। আচ্ছা, এটা আমাদেরই পার্টি অফিস ছিল, আগে বিএনপির পার্টি অফিস ছিল, তারপর বিজেপিরও পার্টি অফিস ছিল, তারপর দুর্বৃত্তের দল আসার পর ওরা তো দখল করে, আমরা দখল করি, আমরা পুনর্দখল আমাদের যেটা ছিল আমরা সেটা দিলাম। এখানে কি আপনি নিয়মিত বসবেন? নিয়মিত বসবো মানে আমি তো মিউনিসিপ্যালিটিতে বসছি, এখানেও নিশ্চয়ই বসবো। আমি প্রত্যেকটা মন্ডলেই একটা করে অফিস, কারণ আমরা ওরকম পাড়ায় পাড়ায় ঘরে ঘরে পার্টি অফিস করি, মন্ডলে তো আমাকে বুঝতেই হবে। দেখা যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় চেয়ারম্যান কাউন্সিলররা ইস্তফা দিয়েছে। আপনার বিধানসভার নৈহাটি পরিস্থিতি কি? না, আমি আমার কাউন্সিলর যিনি চেয়ারম্যান আছেন ওনাকে বলেছি ওনার কাজ চালিয়ে যেতে, কারণ দেখুন আমরা বিধানসভা ভোটে দিতেছি, আমরা এবার ওনার যদি মনে হয় যে উনি পারবেন না, ইস্তফাটা ওনার একান্ত ওনার ওনাদের তিনজন কাউন্সিলর পদত্যাগ করেছে। ব্যাপারটা হচ্ছে ওনারা এত দুর্নীতি করেছেন, ওনারা এবারে তো পশ্চিমবাংলা সরকার এসছে, বিজেপি সরকার নয়। যখন জানে আমরা তো কোনো পার্টির সরকার করিনি, আমরা পশ্চিমবাংলা সরকার করেছি এবং পশ্চিমবাংলা সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। এখানে যারা দুর্নীতি করেছে তাদের এগেইনস্টে ইনকোয়ারি হবে, তাই আগে থেকে অনেকেই পালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে নৈহাটি ব্যতিক্রম, যেখানে চেয়ারম্যানরা একাধিক কাঁচরাপাড়া মানে বিশপুর, হালিশহর, আটপাড়া, নওপাড়া একাধিক চেয়ারম্যানরা তারা বলেছেন না এটা
জনগণের রায় দিয়েছে, এই ম্যান্ডেটের উপর হচ্ছে আমাদের থাকার অধিকার নেই। এটা ওনাদের চিন্তা ভাবনা। আমি কারা ইস্তফা দিয়েছেন বা কারা ইস্তফা দিলেন সেটা তাদের চিন্তা। আমাকে আরে আপনারা কি একটু চুপ করবেন? বিধানসভায় 4টে পঞ্চায়েত আর একটি মিউনিসিপ্যালিটি, সেখানে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সে অর্থে কাজও তারা করছেন না এবং একটা খুব জগাখিচুড়ি অবস্থায় রয়েছে। না, আমি পার্সোনালি পঞ্চায়েতকে রিকোয়েস্ট করেছি, আমি ভিডিওর ভেতরে গেছিলাম, যেন মানুষের পরিষেবা বন্ধ না হয়। এবং এটা আমাদের রাজ্য সভাপতি বা আমার জেলা সভাপতি আমাকে যা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে মানুষের পরিষেবা কোনো মতে আমি বন্ধ করতে পারব। আর মানুষের পরিষেবা চালাবার জন্য এখনো ওনারা আইনত কম্পিটেন্ট অথরিটি। আমরা এখনো পঞ্চায়েত ইলেকশন লড়িনি, তাই আমাদের থেকে কোনো প্রধান এখনো হওয়ার কথা নয়। এবার ওনারা যদি কাজ না করতে চান তখন আমাদের মাননীয় সিএম বলেছেন যে ব্যাপারটা আমাকে দেখতে। তো আমি ভিডিওর সঙ্গে কথাও বলেছি। ওই ব্যাপারটা আমি সামনের সপ্তাহে আমি ব্লক অফিসে যাবো, ওখানে কি অ্যাকচুয়াল অবস্থা আছে এবং সেটা আমরা নিশ্চয়ই দেখবো। কারণ আমরা মানুষের ভোটে জিতেছি আর সরকারটা মানুষের সরকার। মানুষের পরিষেবা কম্প্রোমাইজ হয়ে আমার জেলা সব না আজকের এই আপনার জেলা সভাপতিত্ব থাকাকালীন একটা সাফল্য যে দল ক্ষমতায় আসে এবং সবচেয়ে আরও সাফল্য ব্যারাকপুরের 6টি বিধানসভা হচ্ছে দখল করবে, সেই জায়গা দাঁড়িয়ে কেমন লাগবে? আমি জেলা সভাপতি হয়েছি মাত্র 6 মাস আগে, 6 মাস কি 8 মাস আগে। আমি এসে সব করে দিয়েছি এরকম ব্যাপার না। আমার আগে যারা সভাপতি ছিল, এটা একটা প্রবাহমান প্রসেস, তাদের সকলের কৃতিত্ব আছে হয়েছে। আমি থাকাকালীন এটা আমার জন্য ভালো লাগছে, কিন্তু সুন্দর একটা প্রসেস তৈরি করে দিয়েছে। সেই প্রসেসে আমরা শুধু একদম বলছি মাছি মারা ক্যারেনের মতো যেরকম বলেছি ওরকম কাজ করে গেছি, সাফল্য এসছে। আর মানুষ দুহাত ধরে আমাদের আশীর্বাদ করেছে। আজকে পার্টি বিজয় উল্লাস তো একটা রয়েছে, সে ফল দিচ্ছেন কীভাবে? আর একটু তো প্রবলেম হচ্ছে 4 তারিখের পর থেকে, 4 তারিখে 2টোর পর থেকে কিংবা তার আগের পর থেকে যাদেরকে আমরা চিন্তামই না, আমরা এতদিন ধরে মিছিলের মিটিংয়ে আসার জন্য কই করে বলতাম যে আনো, যে একটা লোক দেখানোর একটা ব্যাপার থাকে। ভিতরে মানুষ আমাদের সমর্থন ছিল, কিছু ধান্দাবাজ তৃণমূল করে এসে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং যত সময় যত ব্যবস্থা হবে। আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি নৈহাটি তথা ব্যারাকপুরের মানুষকে যে পচা তৃণমূল যাদেরকে আমরা বলি, যাদের এগেনস্টে মানুষ ভোট দিয়েছে, তারা কোনোদিনই আমাদের পার্টিতে এন্ট্রি পাবে না। ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় এলাকায় দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা সবাই এখন হানিমুন পিরিয়ডটা কাটেনি, আমরা সাংগঠনিক প্রসেস সবাই শুরু করেছি। সাংগঠনিক প্রসেস যত আগে বেরোবে সেই লোকগুলোকে আপনারা দেখতে পাবেন। এই লোকটা আমাকে কথা বলেছি ধরে নাও ফটোটা ধরো।
वंदे मातरम भारत माता की जय भारत माता की जय श्री राम দুজন মিলে ধরো। মন্ডল ওয়ানে যে একটা বিজেপির নতুন পার্টি অফিস শুভ সূচনা হলো, উদ্বোধন এই মাত্র আপনার আসার আগে নৈহাটির এমএলএ সুমিত্র চট্টোপাধ্যায় উদ্বোধন করে গেলেন। কি বলবেন? আজকেও আপনারও পদার্পণ ঘটলো এখানে এই নতুন পার্টি অফিসে, এদের হয়ে কি বলবেন? নতুন পার্টি অফিসে কিছু নেই, কার্যালয় মানে মন্দির, এটা কোনো তোলাবাজির জায়গা নয়। হ্যাঁ, তো আমরা সেইভাবেই এই মন্দিরটার শুভ সূচনা হলো, কার্যালয় তৈরি হলো। এখান থেকে বিভিন্ন মানুষের সহযোগিতা, পার্টির কার্যক্রম সবই এখান থেকে হবে। এটা খুব ভালো একটা শুভক্ষণ যেদিন এই পার্টি অফিসের উদ্বোধন হলো। এখানে সবাই রয়েছেন, সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা, নেতৃত্ব সবাই আছেন। এবং একটু আগেই এখানকার নৈহাটি 104 নৈহাটির এমএলএ সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন, জেলা সভাপতি ছিলেন, তিনি তার শুভ উদ্বোধন করেছেন। এবং এখানে শর্মিষ্ঠানী রয়েছে, বিজয়দা রয়েছে, অনিন্দিতা রয়েছে, আরও সবাই এখানে রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন। তো ভালো লাগছে। এটা মানুষ যে রায় দিয়েছেন, আর সেই রায় আমরা মাথা পেতে নিয়ে আমরা সেই কাজ করছি। আর আগামী দিনে উন্নতির পথে যে এগোচ্ছেন, কি চিন্তা ভাবনা আছে? কোন উন্নতিটা প্রথমে আপনারা মানে ধরে রেখেছেন? এটা আমাদের বর্তমান মানুষের সরকার তৈরি, জনতার সরকার, কোনো পার্টির সরকার নয়। এবং প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন যে আমাদের সরকার মানুষের জন্য কাজ করে চলেছে। এবং যে অনুপ্রবেশের সবথেকে বড় সমস্যা ছিল পশ্চিমবঙ্গে, এতদিন ধরে এই সরকার থেকেও যে জমি দিতে পারেনি, আপনারা দেখেছেন 9 দিনের মাথাতেই মুখ্যমন্ত্রী সেই জমি দিয়ে বাইরে থেকে যে অনুপ্রবেশ ঘটছিল, সন্ত্রাস, যে ধরনের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা, ডিপ স্টেটের সাথে যে সংযোগ, সেটা সরকার উদ্যোগ নিয়ে বন্ধ করেছেন। জমি দিয়ে সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া যেগুলো আমরা কথা দিয়েছিলাম যে সরকার এলে আমরা কী কী করবো, সেই বিষয়গুলো সবগুলোই আমরা শুরু করছি। তো আগামী দিনে সেইভাবেই চলবে। এবং আমরা যে কথা মানুষকে দিচ্ছি সেই কথা এই সরকার রাখবে। এটা মানুষের সরকার তৈরি হয়েছে এবং উন্নয়ন হবে, ডবল ইঞ্জিন সরকার। মানুষ দেখতে পাবে যে উন্নয়ন কীভাবে হয়। সরি, কি বলবেন একটু বলবেন আপনি? আপনি তো এই পার্টি অফিসের উদ্বোধন আপনি কি চিন্তা করলেন, কী ভাবলেন? পার্টি অফিসটা উদ্বোধন ঠিক বলা ভুল হবে, এটা পুনরুদ্ধার হচ্ছে। পুনরুদ্ধার করে আমরা শুদ্ধ করে আমরা এই পার্টি অফিসটা আমাদের এখন দলীয় কার্যালয় হিসেবে সম্পূর্ণ কাজ এখান থেকে পরিচালিত হবে। মন্ডল 1-এর একটি হবে, মন্ডল 2-এর একটি, মন্ডল 3-এর একটি, 3টে মন্ডলে 3টি এক একটা মন্ডলে এক একটা পার্টি অফিস তার একটা অন্তর্গত কার্যক্রমের অঙ্গ হবে। আর মহিলাদের জন্য আপনারা তো মহিলা নেত্রী, মহিলাদের জন্য কি চিন্তা করছেন আগামী দিনে তাদের উন্নতির জন্য? যারা কোণঠাসা, যারা কোনো সেবা পায় না, কোনো পরিষেবা, তাদের জন্য কি চিন্তাধারা? দেখুন, মহিলারা তো মহিলা নেত্রীর, মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে কী পরিষেবা পেয়েছে আমরা সবাই দেখেছি। তার জন্যই আমরা অন্নপূর্ণা যোজনার কথা বলেছি এবং সেটা সামনে প্রযুক্ত হতে যাচ্ছে, তার প্রসেস অনগোয়িং। এছাড়া যেটা আমরা ভোটের সময় ইস্তাহারে বা বলতে পারেন ঘোষণাপত্রে বলছি যে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কিছু আর্থিক সহায়তা। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন কালকে থেকে শুরু হয়ে গেছে একটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রতিষেধক হিসেবে কালকে থেকে শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যে সরকার, সেই সরকার নিশ্চয়ই মহিলাদের জন্য আরও অনেক, এবং 1 জুন থেকে বাসে, সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি, এই ব্যাপারটাও শুরু হয়ে যাচ্ছে।
সুতরাং বুঝতেই পারছেন মহিলাদের নিয়ে এই সরকার অত্যন্ত সচেতন এবং তাদের উন্নয়ন আরও যেন বেশিভাবে হয়, ভালোভাবে হয়, তার জন্য সর্বদা প্রচেষ্টা। ধন্যবাদ। বলছি এলাকার নেতা আপনি, এখানে আপনি ছিলেন, কি বলবেন আপনার বক্তব্য? এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে পার্টি অফিসের অভাবে ভুগছিলাম। টিএমসি আমাদের সব পার্টি অফিস দখল করে নিয়েছিল একুশে। আমাদের এই পার্টি অফিসটা আমরা 19 থেকে দিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক পুরনো পার্টি অফিস। 21-এ দখল করে নিয়েছে, আমাদের কোথাও বসার জায়গা ছিল না। আমরা চায়ের দোকানে বসতে গেলেও তাদের উপর হামলা হতো, তাদের উপর বোম মারার হুমকি দেওয়া হতো। চায়ের দোকানকেও বসতে পারতাম না। আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেক রাজনীতি করে আজকে এই জায়গাটা পেয়েছি। এই জায়গা মানুষের সেবার জন্য করা হয়েছে। এখানকার নৈহাটি গৌরীপুর যে লোকজন আছে তাদের সেবার কাজগুলো, সরকারি কাজগুলো এখান থেকে করা হবে। এমএলএ এখানে প্রায় বসবেন যাতে ওনার সঙ্গে মানুষের যোগাযোগ থাকে, আর উনি মানুষের সব সমস্যা শুনে সেটা সমাধান করার। ধন্যবাদ, সবাইকে ভালো রাখবেন, আমাদের শুভেচ্ছা রইল। চাই কি আপনি যে আমাদের নতুন যে সরকার গঠন হয়েছে সেই নৈহাটি অঞ্চলকে উন্নয়নের জন্য রোড ম্যাপটা কী হবে, কিভাবে এখানে উন্নয়নটা হবে, নৈহাটি অঞ্চলকে কিভাবে এখানে সুদৃঢ় করা হবে তার বিষয়ে আমি জানতে চাই। এবং এটা নৈহাটি অঞ্চল বলে নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সমস্ত ব্যবস্থার যে অবনতি হয়েছে সেই জায়গা থেকে বর্তমান সরকার সব কিছুরই পরিবর্তন করে। শিক্ষায় যে আমরা দেখেছি যে ধরনের রাজনীতিকরণ বা যে ধরনের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে, অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গে হলে সেটা নয়, শিক্ষাতে অনুপ্রবেশ ঘটিয়েছিল সব কিছুর থেকে মুক্ত করার জন্যই এই সরকার ব্যবস্থা নেবে। আমাদের অবিলম্বে মন্ত্রীর সম্প্রসারণ হবে এবং সমস্ত বিষয় সঠিক ডিসিশন। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে সিলেবাস, যেটাই যে শিক্ষা মানুষের চেতনা আছে, আর যে চেতনা সমাজের পরিবর্তন ঘটায়, ঠিক সেই সঠিক চেতনার দিকে তাকিয়ে সেই শিক্ষার পুনরুদ্ধার বা পুনর্নবীকরণ। আর যে পাড়াপাড়াতে ক্লাব নির্মিত হয়েছে, পাড়াপাড়াতে যে ক্লাব নির্মিত হয়েছে যেখানে মানে দুঃশাসন চালাবার চেষ্টা করা ছিল, এই যেহেতু কি এখানে ক্লাব নির্মিত হয়েছে, তো পাড়াপাড়া যে ক্লাবগুলো নির্মিত হয়েছে ওটাকে কিভাবে কি ধরনের মানে দেখতে চান পারেন? দেখুন, ক্লাব মানে একটা ক্লাব সংগঠিত হয় কখনো কোনো মানুষ মানে বিপদে পড়লো, কোনো উন্নয়নমূলক কাজকর্ম হলো, কোনো পরিষেবার জন্য, সেই জন্য মানুষের একটা ক্লাব তৈরি হয়। ক্লাব মানে সিন্ডিকেট নয়, ক্লাব মানে তোলাবাজি নয়। সেই তোলাবাজি, সিন্ডিকেট রাজ ক্লাবের মাধ্যমে সেগুলো শেষ। সেটা ভারতীয় জনতা পার্টি যার মানে যে পার্টির নেতৃত্বে এই সরকার এসেছে, যেটা মানুষের সরকার, মানুষের ওপর এই ধরনের অন্যায় এই সরকার করতে দেবে না। এবং সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সদৈব সজাগ সচেতন থাকবে যাতে এই ধরনের কার্যকলাপ পুনরাবৃত্তি না ঘটে। যদি কেউ ঘটাতে চায় আমরা তাদের টার্গেট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ নিজেদের হাতে আইন তুলে নেব না, কিন্তু আইনের বিরুদ্ধাচরণ করলে, মানুষের ওপর অন্যায় করলে আইনগতভাবেই আমরা তার ব্যবস্থা নেব। ধন্যবাদ, ভালো থাকবেন। नया नया पार्टी ऑफिस गौरीपुर में, जो माता के बगल में जो पार्टी ऑफिस, पुराना पार्टी ऑफिस था, अभी नैहाटी मंडल 1 का जो पार्टी ऑफिस बना है नया, और सुमित्रा चटर्जी नया जो विधायक बना नैहाटी का, वो शुभ सूचना करके गया ये पर। फाल्गुनी पात्र भी यहाँ पर आया, राज्य नेत्री बीजेपी का। आप लोग का क्या कहना है, थोड़ा बोलिए पार्टी ऑफिस के बारे में। पार्टी ऑफिस पहले टीएमसी का था, ठीक है, बीएमएस का था, बाद में टीएमसी का। ये पार्टी ऑफिस आदिकाल से बीएमएस के नाम पर हम लोग का बीएमएस के नाम से पहले से था। बीच में 2011 में टीएमसी इसको दखल कर लिया। हम लोग पार्टी ऑफिस के लिए कहीं भी हम लोग को बैठने का जगह तक नहीं था। उसके बाद 19 में फिर हम लोग को एक पार्टी ऑफिस अपना बनाए थे, इसको भी लिए थे।
उसके बाद फिर ये लोग 21 में क्षमता में आया तो इसको अब ले लिया था। हम लोग इसको पुनरुद्धार करके अपने अंडर में लिए। आज ये स्थिति में सामने आप लोग के सामने वो लोग अपना मन से चाबी दिया है। हाँ बोलिए। हाँ अपना मन से ही चाबी दिया हाँ। है और हम लोग इसको मतलब संशोधन किए हैं। अच्छा, ये हम ही लोग का था, पहले हम ही लोग का था। ये बीजेपी का पहले से भी था और आज भी बीजेपी का है। और लोग अपना जबरदखल किया था, जिसको बोलते हैं जबरदस्ती जो किया था, जबरदस्ती किया था। हम लोग अपना ऑफिस वापस लेंगे। हाँ कोई दखल नहीं है, अपना अभी आपसे चलते रहेगा, चलेगा। आप यहाँ से चलेगा, मेरे बहुत शांति से चलेगा। विधायक साहब चलेगा। और इस पार्टी ऑफिस को वो लोग लेकर के यहाँ तुलाबाज का अड्डा बनाया था। आज से यहाँ समाज का काम होगा, समाज का काम होगा। लोगों का सुविधा कैसे प्रदान किया जाए, सरकारी जो भी योजना वगैरह है उनको कैसे मिले, लोगों को सब व्यवस्था करने का दायित्व तो हम लोग को पार्टी ऑफिस से लिया जाए। अच्छा, आप थोड़ा बोलिए, क्या बोलिएगा? बोलिए। ये पार्टी एक जो है बीजेपी का मंदिर है। मंदिर है, इसमें हमेशा जो भी होगा स्वच्छ होगा, क्लियर होगा, सच्चे होगा। ये इसमें कोई प्रकार का मैंने तोलाबाजी का कोई प्रकार का कुछ नहीं। यहाँ पर जो भी आएगा सबको मतलब सबको जो है यहाँ पर जो भी आएगा सबको मतलब सही एकदम सही दिया जाएगा। हम लोग ऑफिस शाम से 12 बजे तक खुला रहेगा, सुबह भी रहेगा। हमारे ये अध्यक्ष धोर साहब जी हैं, ये हैं बलराम जी हैं और सब। रात को कितना बजे तक खुला रहेगा? रात से 10 तक कम से कम। अच्छा, 10 साढ़े 10 साढ़े 10। दोपहर के? दोपहर को हम लोग काम रहते हैं, जब काम धाम हो रहा है तो सुबह 8 बजे खोल देते हैं। फिर कोई काम रहा फिर 10 बजे खोल देते हैं। अभी लोकल है, ऐसे फोन के मार्फत ठीक नहीं हुआ है, ठीक नहीं हुआ। मैंने अब की बार ये पार्टी ऑफिस जो बना है, अब की बार पब्लिक के सेवा में, सेवा में पब्लिक के सेवा, स्थानीय पब्लिक और कोई भी पब्लिक हो, हाँ कोई भी सब यहाँ पर आएगा उसको मतलब सबका सेवा में नियोजित रहेगा। सबका। ठीक है, आपका नाम बोलिए। बाबलू रजक। आपका? बलिराम केसरी। आपका नाम? हाँ, आपका नाम? कानाई दास। उमेश सिंह। उमेश सिंह। आपका नाम? पार्टी ऑफिस का आपका नाम? रतन कुमार चौधरी। आपका नाम? पलटन चौधरी। आपका कुछ बोलना है? आपका कुछ और बोलना है? अब इसके बाद आप कुछ बोलिए। ठीक है, हम लोग का पार्टी ऑफिस बहुत गोरीपुर में हम लोग का पार्टी ऑफिस जो है खोला गया है। हम लोग यहाँ पर जितना भी व्यवसायी हम लोग का व्यवसायियों को हेल्प करेंगे और गोरीपुर नागरिक को हम सहयोगिता करेंगे। किसी भी तरीके का कोई बहस ना हो। यहाँ पर कोई तोलाबाजी नहीं चलेगा, यहाँ पर कोई तोलाबाजी नहीं चलेगा, सब सही होगा, एकदम सबका सही होगा। जो भी आएगा सबका विकास। भारत माता की जय श्री राम। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।